কে বলছিলেন? বাড়ি কই? গোয়ালপুরে নিবাসী জনাব মোহাম্মদ শাহ আলম ভাই। আলম না? জনাব মোহাম্মদ শাহ আলম ভাই তিনি দিবেন এই কোরআনের জন্য, কোরআনের খেদমতে 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। শাহ আলম ভাইয়ের হায়াতটা বাড়াই দাও। বংশে যারা চলে গেছে বংশের কবরে মাফ করে দিও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও, মনের আশা পূরণ করে দিও। কোন আমিন। আসেনি আর কি? আমি গোলাম কাদির, আমার আব্বা আম্মা মারা গেছে, আমার 3টা ভাইও মারা গেছে। গোলাম কাদির কত না? 10,000। এই বসে। জনাব মোহাম্মদ গোলাম কাদের ভাই, মাশাআল্লাহ। গোলাম কাদের ভাই বাবা মা নাই তো না? বাবা নাই, মা নাই, এবং 3 ভাই ইন্তেকাল করেছে। আল্লাহ ভাই ভাইয়ের জন্য কত মায়া। বাবা নাই, মা নাই, আল্লাহ তিনি নগদ দিয়েছেন 10,000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। গোলাম কাদির ভাই আব্বা আম্মার কবর মাফ করে দিও। 3টা মা ভাই আল্লাহ কবরে আছে, 3 ভাইয়ের কবর মাফ করে দিও। গোলাম কাদির ভাই হায়াতটা লম্বা করে দিও। আল্লাহ কোরআনের বরকতে হাসরের মাঠে হাফেজদের সাথে জান্নাত নসিব করে দিও। কোন আমিন। 3 জন পাইলাম, 10,000 করে 10 জন চাইছি। 4 নাম্বার কে? সিদ্দিক প্রধানী এখানে যে জমি দিছে এইখানে মাদ্রাসা আছে না নাই? মারা গেছে। ওনার নামে, ওনার ছেলেরা দিছে। ছেলের নাম কি? জনাব মোহাম্মদ কামাল হোসেন ভাই। ওনার বাবা ছিলেন মরহুম সিদ্দিক প্রধান, যিনি জমি দিয়েছেন। প্রভু গো, ওই বাবার নামে সন্তান, তিনিও দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। মরহুম সিদ্দিক সাহেবের কবরটা জান্নাতের বাগান বানাইও, মনের আশা পূরণ করে দিও। সন্তান গুলি আছে হায়াতটা লম্বা করে দিও, আর বাবার কবরের সাথে জান্নাতের দরজা গুলি খুলে দিও। জোরে কোন আমিন। 4 জন শেষ। 5 নাম্বার কে আছে? 10,000 টাকা। 5 নাম্বার 10 জন চাইছি, 4 জন পাইলাম। 5 নাম্বার কে দেখি বাজান? 5 নাম্বার হাতটা উঠাইবেন খুব তাড়াতাড়ি। 10,000 টাকা কে আছে? মায়ের নামে 5,000, বাবার নামে 5,000 টাকা। প্রভু 5 নাম্বারে তোমার যেই বান্দা 10,000 টাকা এই মুহূর্তে স্বীকার করবে, আল্লাহ তার সংসারে অভাব দূর করে দিও। যদি হায়াত যদি না থাকে হায়াতটা বাড়াইয়া দিও। যদি মক্কা মদিনায় যেতে চায় নবীর জিয়ারত নসিব করে দিও। কোন আমিন। আসেননি? 10,000 টাকা 5 নাম্বার। 5,000 টাকা করে যারা যারা দিবেন 30 জন লোক 5,000 টাকা করে। 30 পারা করান 30 জন লোক দিবেন 5,000 টাকা করে। আর 10,000 করে 10 জন চাইছি, 4 জন পাইছি, বাকি আছে 6 জন। এবার 5,000 করে যারা দিবেন বাজার নগদ, আর বাকি 5,000 টাকা যদি একসাথে যদি দিতে না পারেন প্রতি মাসে 1,000 করে 5,000 টাকা আমার নবীর ঘরে আপনি জমা দিবেন, মায়ের নামে, বাবার নামে। এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত চালু থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে, আপনার মার কবরে, বাবার কবরে আল্লাহ কোরআনের সওয়াব পৌঁছাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আছেন? 5,000 টাকা কইরা। মাশাআল্লাহ। আপনার নাম কি? কি নাম? আপনার বাবা? মা। আপনি তো নসিব বাবা। আপনার সন্তান এই চেহারার মধ্যে বসা আল্লাহর কোরআনের কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। মাবুদ মাওলানা, জানেন আমরা ভাই পুরো নামটা জানি কি? রফিকুল ইসলাম ভাই। আল্লাহ যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর কণ্ঠ, ঠিক কিনা? আল্লাহ গো, মাওলানা রফিক ভাইয়ের বাবা
তিনি দিবেন কোরআনের খেদমতে 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ধন্য বাবার ধন্য সন্তান, প্রভুরে ভাগ্যবান সন্তান হাফেজ হইছে, আলেম হইছে। আল্লাহ রফিক মাওলানা রফিকের বাবারা হাতটা বাড়াই দিও, এবং দাদা দাদি যদি কবরে থাকে আজম মাফ করে দিও। কোন আমিন। খুব তাড়াতাড়ি 5,000 টাকা করে। কারা কারা ভাই একটু, কি নাম? হ্যাঁ, জনাব মোহাম্মদ হারুন রশিদ ভাই, তিনি দিবেন 5,000 টাকা। জোর বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। পর্দার আড়ালের এমন মা আছেননি, স্বামী বিদেশ থেকে, ছেলে বিদেশ থেকে, এমন পর্দার আড়ালের যদি কোনো মা থাকেন, আমি কয়েকটা মায়ের নাম শুনতে চাই। 5,000 টাকা, 10,000 টাকা প্রভুরে, এমন কোন মা যদি নামটা স্টেজের মধ্যে পাঠায়, 5,000 10,000 টাকা যদি স্বীকার করে, ওই মার সংসারে অভাব শুরু করে দিও, ওই মাকে গরিব বানাইয়া দিও। ছেলে যদি বিদেশ থাকে, কোটি কোটি টাকার মালিক বানাইয়া ওই ছেলেটাকে আবার মায়ের করে তুমি পৌঁছাইয়া দিও। কারণ আমি, কি নাম? কি নাম? মুর্শিদ জসিম প্রধান, বাড়ি কই? এই গোলপুর নিবাসী জসিম প্রধান, তিনি দিলেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। খুব তাড়াতাড়ি জসিমের হাতটা বাড়াই দেওয়ার কেউ আছে? 5,000 টাকা। কি নাম? সামাদ। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ, জনাব আব্দুল সামাদ, মাশাআল্লাহ সামাদ ভাই, তিনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ সামাদ ভাইকে কোটি টাকার মালিক বানাইও। জোরে কোন আমিন। হান্নান মির্জার ছেলে সাইফুদ্দিন, ওর বাবা অসুস্থ, দোয়া চাইছে, আর ওর মা কবরে, দোয়া চাইছে। সাইফুদ্দিন ভাই, বাবা কবরে, বাবা আছে, মা, হ্যাঁ মা কবরে, বাবা আছে, মা কবরে। সাইফুদ্দিন ভাই নাকি? মাশাআল্লাহ, তিনি দিয়েছেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। মা কবরে, মার কবরে মাফ করে দিও। বাবা আছে, বাবার হাতটা বাড়াই দিও, বাবার খেদমত করার তৌফিক দিও। আল্লাহ সাইফুদ্দিন ভাইকে আল্লাহ কোটি টাকার মালিক বানাইও। বিপদে পড়িলে গো আল্লাহ উদ্ধার করিও। কোন আমিন। কি নাম? রাবিয়া আক্তার, আলিয়াবাদ মাস্টারের মেয়ে। মাশাআল্লাহ। আমি মায়েদের বলছিলাম, স্মরণ করছিলাম, আলী আহমদ মাস্টার সাহেবের মেয়ে, জনাব আলী আহমদ মাস্টার সাহেবের মেয়ে। নামটা বড় সুন্দর, রাবেয়া। নামটা ভালো না খারাপ? আলিয়াবাদ মাস্টার সব কিন্তু বাইসা নাই, বাবা নাই। ও আলী আহমদ, মরহুম আলী আহমদ, আল্লাহ তিনি কবরে এমন মেয়ে দুনিয়া রেখে গেছেন যে মেয়ে বাবাকে বলে না, ঠিক কিনা কম? মাবুদ রাবিয়া করে বল বাবা হারা 5,000 টাকা দিয়েছেন না। আল্লাহ বাবার কবর আজম মাফ করে দিও, রাবিয়ার সংসার অভাব দূর করে দিও, মনের আশা পূরণ করে দিও। এই রাবিয়াকে ওই রাবিয়ার বসির মতো রে আল্লাহ ওলিবা আলাইহি কোন আমিন। খুব তাড়াতাড়ি কি নাম? হাসমত তালুকদারের মেয়ে তাসলিমা। হাসমত তালুকদারের মেয়ে তাসলিমা। মারহাবা দেন না। নাম দোনোটাই সুন্দর। আগে নামটা ছিল রাবেয়া, এখন যিনি বলছেন নাম হলো তাসলিমা। মারহাবা দেন না। মাবুদ তাসলিমা কুরিদ বোন, তিনি দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো। তাসলিমার হাইটটা বাড়াই দাও। কে কোন আশায় দিছে গো আমি জানি না, তুমি তো জানো আল্লাহ। তাসলিমার সংসারে সুখ শান্তি ভরপুর করে দিও আল্লাহ। তাসলিমাকে আল্লাহ ওলি বানাইয়া দিও, মনের আশা পূরণ করে দিও, মক্কা মদিনায় যাওয়ার নসিব করে দিও। কোন আমিন। খুব তাড়াতাড়ি 5,000 টাকা, 5,000 টাকা। এখন একটু বলছি বাজার, 1,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত, 1,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত নগদ অথবা বাকি। নগদ 1,000 থেকে 5,000 পর্যন্ত। নগদ
যদি পারেন নগদ, না থাকলে বাকি। আজকে একটা লোক খালি যাবেন না, হতে পারে আজকের এই মাহফিল আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আসেননি এখন তো আগে বলছি বকিলের খাতা নাম দিয়েন না। আজকে মাহফিল থেকে চিন্তা ভাবনা করে বকিল থেকে নামটা কেটে আপনি বড় মনের মানুষ হিসেবে আল্লাহর কাছে আপনি গণ্য হন। 1000 থেকে শুরু করে 5000 পর্যন্ত এখানে বোর্ডিং আছে। বোর্ডিং আছে না হুজুর? কয়জন ছেলেরা বোর্ডিং এ খায়? 42 জন। 42 জন ছাত্র না বোর্ডিং এ খায় নাকি? 42 জন ছাত্র বোর্ডিং এ খানা খায়। মারহাবা বলতেন না? আসেনি এমন কেউ যে হুজুর আমার বাবা তো নাই, বাবার জমিনের দাম তো আমিই খাই, বাবার জমিনের ফসল তো আমিই খাই। আমার বাবা যদি থাকতো, মা যদি থাকতো, মা বাবারে মাসে তো 1 বস্তা খাওয়াইতাম, ওই মার নামে ওই বাবার নামে আমি মাদ্রাসায় 1টা বস্তা চাউল দিব। কে আছেন এরকম যে 1টা বস্তা চাউল দিবেন মাদ্রাসায় আর 1000 থেকে শুরু করে 5000 পর্যন্ত খুব তাড়াতাড়ি আমি অল্প সময় মাঠ ছেড়ে দিব, পরে আফসোস করবেন এই সময়টা ফিরে না আসতে পারে। নাজমুল হোসেন হৃদয় বিদেশ থাকে, এর বাবা অসুস্থ, দোয়া চাইছে, 5000 টাকা দিবে। মাশাআল্লাহ, নাজমুল হোসেন হৃদয় বিদেশ থাকে। এখন ওটা কি হয়? এর নাম রফিকুল ইসলাম। এইলো বাবা, এই রফিক হলো ওই নাজমুল ইসলাম হৃদয়। মাশাআল্লাহ, রফিকুল ইসলাম ভাই ওনার ছেলে নাজমুল বিদেশ থাকে। কত? 5000। মাশাআল্লাহ, ওই নাজমুল বাবার হাতে দিবেন 5000 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করো। নাজমুল বিদেশ থাকে, বিদেশের জমিনে ভালো রাখো, কোটি টাকার মালিক বানাইও। আল্লাহ বংশের কবরে জাম্মাত করে দিও। জোরে কোন আমিন। এমন কোন মায়ের সন্তান আছেন, এমন কোন বাবার সন্তান আছেন যান হুজুর রমজান মাস আসবে, 2 মাস 2.5 মাস পরে আমি 1টা বস্তা চাউল, 2টা বস্তা চাউল আমি ইনশাআল্লাহ মাদ্রাসায় দেব। জনাব মোহাম্মদ হাবিব মিদাম 5000 টাকা চিনলে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। হাবিব ভাইয়ের হায়াতটা বাড়াইও। আল্লাহ বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। জোরে কোন আমিন। আসেনি খুব তাড়াতাড়ি। আবুল হোসেন তালুকদার নগদ 1000 টাকা। জনাব মোহাম্মদ আবুল হোসেন তালুকদার 1000 টাকা নগদ। জনাব আবুল হোসেন তালুকদার ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, 1000, 2000, 5000, 1 বস্তা চাউল। কে আছেন? কি নাম? মুখলেস মির্জার ছেলে মামুন। জনাব মোহাম্মদ মুখলেস মির্জার ছেলে মামুন। মুখলেস মির্জার ছেলে মামুন তিনি দিলেন নগদে 2000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মামুনের হায়াত বাড়াইও, কোটি টাকার মালিক বানাইও। কি নাম? রুহুল আমিন বকউল। মাশাআল্লাহ, নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করে। খুব তাড়াতাড়ি। কে জানে একটা হাত উঠাইছিল, বাবার নাম কি আপনার? জাকির মির্জা। কি 5000 নগদ দিছে নাকি? কি কার কথা কর? বাকি জাকির মির্জা। জনাব মোহাম্মদ জাকির মির্জা ভাই তিনি দিবেন কোরআনের জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। 1টা বস্তা চাউল চাইছিলাম, 1টা বস্তা চাউল দিবেন 50 কেজি হোক আর 25 কেজি হোক, 1টা বস্তা চাউল দিবেন। কে আছেন একটু হাতটা উঠাইবেন, তিনি দাঁড়াইতে পারবেন। যার বাবার প্রতি মায়া আছে, মায়ের প্রতি মহব্বত আছে, ওই সন্তান আজকে মা বাবার নামে 1টা বস্তা চাউল আপনি কোরআনের খেদমতে দিবেন। কি নাম? নাসির আহমেদ। মাশাআল্লাহ, গাজী নাসির আহমদ ভাই। মাশাআল্লাহ, নাসির আহমদ ভাই নগদ দিলেন 2000 টাকা। চিনে বলেন মারহাবা। মারুফ বকউল এক বস্তা। মাসে পাইছি চাউল চাইছিলাম। জনাব মোহাম্মদ মারুফ বকউল ভাই তিনি দিবেন গো 1টা বস্তা চাউল। জোরে কন্যা মারহাবা। এই চাউল কত চাল জীবনে ছেলেদেরকে খাওয়াইছেন। এমন বাবা আছে এইখানে, এমন বাবা বসে আছেন, আপনি যে ছেলেকে এত বড় করলেন, কোরআন শিখতে পারে নাই, আপনার চাল খাইয়া গান শিখছে, নাচ শিখছে, ধ্যান শিখছে, মদ খাইতেছে, এরকম আছে না নাই? কিন্তু
এই মাদ্রাসায় যারা একটা বস্তা চাউল নেবেন, আপনাদের চাল খাইয়া এই ছেলেরা গান শিখবে না, নাটক শিখবে না, ওই পানি বিডু করবে না। এই ছেলেগুলি আপনার চাল খাইয়া কোরআন পড়বে, রাত 2টা তাহাজ্জুদ পড়বে। আল্লাহু আকবার বলেন। কি নাম? হ্যাঁ, বোরহানদারি। মাশাআল্লাহ, নগদ দিয়েছেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। মুফাজ্জল প্রধান, ওর আব্বা আম্মা কবরে। মুফাজ্জল হোসেন, মুফাজ্জল প্রধান, মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন প্রধান। মা নাই বাবা নাই, তিনি দিবেন 2000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছুরা খেয়া আমি একা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আইছি একা, যাব একা, সঙ্গে যাবে না ডাইনে ভাবে মাটি আমার মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? বোরহানডালি 5000 বাকি। জনাব মোহাম্মদ বোরহানডালি, বোরহানডালি তিনি দিবেন 5000 বোরহানডালি তিনি দিবেন গো কোরআনের জন্য 5000 টাকা। জোরে বলেন মারহাবা। পর্দার আড়াল থেকে 2জন মায়ের নাম শুনছিলাম, একজন হলো রাবেয়া, আরেকজন হলো তাসলিমা। আর আসেনি তাসলিমার মতো রাবেয়ার মতো এমন কোন মা, এমন কোন বোন আসলে একটা বস্তা চাউল দিবেন, 2000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন। যদি দেন মা তাড়াতাড়ি খবর পাঠাইয়া দেন। আব্দুল সালাম তালুকদারের স্ত্রী কত? 2000 টাকা। জোরে কইতে না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আব্দুল সালাম তালুকদারের স্ত্রী হায়াতটা বাড়াইও, মনে আশা পূরণ করে দিও। বিপদে পড়িলে গো আল্লাহ উদ্ধার করিও কোন আমিন। একটা বস্তা চাল এক ভাই কইছে, আরেকটা বস্তা চাল। 2 নম্বর কি আছেন যে হুজুর আমি সালে একটা বস্তা চাল এই ছাত্রদেরকে, কোরআনের পাখিদেরকে একটা বস্তা চাল দিই। কিনা 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 গরিব মানুষ মাহবুব মোল্লা না? আহা, মন দিস দনু দিও কাইরা নিও না, মন দিস ধন দিও কাইরা নিও না, সোনার মদিনা না দেখাইয়া মরণ দিও না কোন আমি। মাহবুব ভাই গরিব মানুষ, নগদ দিয়েছেন 1000 টাকা। কোটি টাকা হই পানি খইল দিতে পারবেন না, লক্ষ টাকা ব্যাংকে থাকলেও দিতে পারবেন না, 1000 কোটি টাকার মালিক হইল 1 টাকাও কোরআনের খেদমতে আপনি অতক্ষণ পর্যন্ত দিতে কিনা? রিয়াজউদ্দিন মাঝি, মাশাআল্লাহ, রিয়াজউদ্দিন মাঝি ভাই তিনি দিয়েছেন নগদ 1000 টাকা। আল্লাহ কবুল করেন। মাহবুবরে 5 নাম্বার যেই ব্যক্তি আল্লাহ কোরআনের পাখিদের জন্য একটা বস্তা চাউল দিবে, মা হোক আর ভাই হোক, আল্লাহ তাআলা হায়াতটা বাড়াইও। যদি কোনো মা একটা বস্তা চাউল স্বীকার করে, সংসারে কোনোদিন চাউলের অভাব দিও না। জোরে কোন আমিন। আসেননি একটা বস্তা চাউল কোরআনের পাখিদের জন্য 1000, 2000, 5000 টাকা নগদ বাকি। খুব তাড়াতাড়ি 5-7-10 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি চুপ করে বসে থাকে না বাবা। অনেকে মনে মনে নিয়োগ করছে বাহার সাহেব ওয়াজ করতে করতে চিল্লেতে মরে যাবা, যা করে আল্লাহ স্বীকার করতাম না। ও ভাই, আমি আগেই তো বলছি কোটি টাকার মালিক হতে পারেন, হাজার মনের চাউলের মালিক হতে পারেন, এক মুষ্টি চাউল ইচ্ছা করলেও দিতে পারবেন না, কারণ আপনার চাউল কোরআনে হাফিজদের পেটের মধ্যে যাবে। এত সহজ কথা না, এটা ভাগ্য থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মহিলারা দিছে কত? কে? মাশাআল্লাহ। বাবার নাম কি? মুস্তাফা কামাল। এদিকে গণা আছে? এটা গোনা আছে, এটা নাম প্রকাশে, আর এটা আপনি খুঁজছেন। আচ্ছা ঠিক আছে, একটু জোরে কথা বলতে হবে মারহাবা। এই যে আমার হাতে কত টাকা, এর মধ্যে 500 টাকার নোটও আছে, 200 টাকা আছে, 100 টাকার নোটও আছে। এই সবগুলি টাকা পর্দার আড়াল থেকে আমার মায়েরা দিয়েছে।
আপনারা কি খুশি না বেজার? মায়েরা চাকরি করে না, মায়েরা ইনকাম করে না, কিন্তু মায়েদের টাকা অনেক কষ্টের টাকা। আজ বেছে, মুরগি বেছে, ডিম বেছে, তরকারি বেছে, কি কথা বল না, ঠিক কিনা জোরে বলে? মাঝে মাঝে না স্বামীর পকেটে সিলিপিলি করে রেখে দেয়, যাই রাহিরা বাপের বাড়ি লিখে না, এটা আমনের লিখি। এই কথা বলেন ঠিক কিনা? মায়েরা অনেক কষ্টের টাকা দিয়েছে আল্লাহ। প্রত্যেকটা মার ঘরে আল্লাহ, মার ঘরে সংসারে অভাব দিও না, রহমত বরকতি ভরপুর করে দিও। প্রত্যেকটা মাকে আল্লাহ সুখী বানিয়ে দিও। প্রত্যেকটা মাকে এমনি ভাবে হালাল ভাবে টাকা জোগাড় করার তৌফিক দিও। সবাই জোরে বলতে হবে আমিন। অনেক মায়েরা মাশাআল্লাহ, অনেক মায়েরা এই জায়গার মধ্যে নাম লেখাইছে। যেমন ঘং ঘং মানে কয়েকজন না, 1000 টাকা, আর কয়েকজন বলছেন 1100 টাকা। এরপরে মরিয়ম করে এক মা 500 টাকা। স্বামী নাকি, হ্যাঁ, স্বামী প্রধানের স্ত্রী 500 টাকা। রহমত আলী, রহমত ঢালিনী, হ্যাঁ, রহমত ঢালির সহধর্মিণী, তিনি দিবেন 5000 টাকা। চিল্লে বলেন মারহাবা। আলী হোসেন এর ছেলে জুনাইদ 500 টাকা। ফজর আলী তালুকদার, তিনি নগদ, হ্যাঁ মাশাআল্লাহ 500 টাকা। শাহজাহানের ছেলে আল আমিন, তিনি দিবেন 2000 টাকা। সিদ্দিক প্রধান বাড়ি, আচ্ছা, নুরুল ইসলাম মোল্লা, তিনি দিবেন 1 বস্তা চাউল। জোরে বলেন মারহাবা। আপনার নামটা কি? মুস্তফা কামাল ভাই, 5 শেষ, ওনার 6 নাম্বার। মুস্তফা কামাল ভাই তিনিও বলছেন এই কোরআনের পাখিদের জন্য 1 বস্তা চাউল। মারহাবা বলেন না? 6 বস্তা শেষ, 7 নাম্বার দাঁড়াবেন, 7টা জাহান্নাম। আল্লাহ, যে ব্যক্তি একটা বস্তা চাল দিয়ে 7 পূরণ করবে, 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দিও। বংশের লোকদের জন্য 7টা জাহান্নামের দরজা হারাম করে দিও। আমিন। নাম বলে না। এক ভাই 500 টাকা দিয়েছেন। আওয়াজটা বলুন তো, নাম যিনি দিয়েছেন তার নাম আল্লাহ জানে কি জানে না? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল সরকার নাউরি, বাবুল নেই, বাবুল সরকার নাউরি নিবাসী, তিনি দিবেন গো 5000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করে। বাবুল ভাইয়ের হাতটা বাড়াই দাও, মনের আশা পূরণ করে দাও, কোটি টাকার মালিক বানিয়ে দাও। আমার সাথে বলেন বিপদে পড়িলে গো আল্লাহ উদ্ধার করিও কোন আমিন। আরেক ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। কি নাম? টিটু প্রধান। এরপর শরীফ নাইম করে নাম টিটু প্রধানের বড় ছেলে নাইম, তিনি দিবেন 2000 টাকা। বাড়ি হইল গোয়ালবর। মারহাবা বলতে না? আল্লাহ কবুল করো। আল্লাহ মনে আছে পূরণ করে দিও। নাইমের হাতটা বাড়াইও। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না কোন আমিন। খুব তাড়াতাড়ি 7 নাম্বার একটা বস্তা চাল। 1 2 3 4 5, এই 5-7 মিনিটের মধ্যে মুনাজাত দিয়ে দেব। খুব তাড়াতাড়ি মিলাদ, এরপরে মুনাজাত হবে। এরপরে ইনশাআল্লাহ দোয়া শেষ করে বাড়িতে চলে যাবেন। এই দোয়াটা করার আগে একটু কপালটা একটু খুলে দেন। আপনি কিভাবে মনটা চায় যে এখানে শরীক না হয়ে যাইতে? আপনি কি 500 টাকা দিতে পারবেন না? আপনি কি 1000 টাকা 2 মাস পরও দিতে পারবেন না? আপনি কি ইচ্ছা করলে একটা বস্তা চাউল দিতে পারবেন না? আপনি কি ইচ্ছা করলে 1 বস্তা ডাল দিতে পারবেন না? আল্লাহ কি আপনার সেই তৌফিক দেয় নাই? যদি তৌফিক দিয়ে থাকে, যদি না মনে না চাই দিতে, তাহলে আপনি বখিল মনে করবেন। আপনি ইবাদত করেছেন, আল্লাহর কাছে পৌঁছে নাই, মনে করতে হবে আছে, দিবেন না কেন? দেওয়ার মালিক কে? ইউসুফ বিদ্যার ছেলে নাইম, তিনি দিবেন 1000 টাকা। চিন্তা বলেন মারহাবা। বাজান খুব তাড়াতাড়ি, আমার সময় খুব সংকট, আমি অল্প সময় মাইকটা ছেড়ে দিচ্ছি। আবুল খায়ের প্রধান, তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। 500, 1000, 2000 নগদ
বাকি খুব তাড়াতাড়ি পর্দার মায়েরা আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক মা দিয়েছেন, এমন কোন মা যদি পারেন মা বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে বা স্বামী মারা গেছে ছেলের বিদেশ থাকে, মা যদি পারেন 500 1000 বা একটা বস্তা চাল কিনা আবুল কাসেম ফতেপুর মাশাআল্লাহ 3 নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ কি নাম? হ্যাঁ, কাবিল প্রধান। জনাব মোহাম্মদ কাবিল প্রধান নগদ দিয়েছেন 500। আল্লাহ কবুল করেন খুব তাড়াতাড়ি মাশাআল্লাহ। এই ছাত্র করে দিও, ভিতরে রুমাল নিয়ে যাই দিও। হ্যাঁ, সামিরা পরীক্ষা দিবে। কি তালুকদার? সেলিম তালুকদার। সেলিম তালুকদারের মেয়ে সামিরা পরীক্ষা দিবে। বাবু সামিরা করে পরীক্ষা দিবে, আল্লাহ দোয়া চাইছে আল্লাহ সামিরা পরীক্ষায় পাশ করে দেও। শুধু দুনিয়ার পরীক্ষা নয়, আখিরাতের পরীক্ষাও সামিয়াকে আল্লাহ তুমি পরীক্ষায় কামিয়াব করে দিও। কোন আমি আছেন? হ্যাঁ, জালাল গাজীর স্ত্রী আয়েশা, জালাল গাজীর স্ত্রী আয়েশা 3% দেন, 102% হলো মাদ্রাসায়, 100% পুরস্কার নেয়। কার স্ত্রী? জালাল গাজীর, জালাল গাজী, জনাব মোহাম্মদ জালাল গাজীর স্ত্রী মোহাম্মদ আয়েশা বেগম। আপনারা মারহাবা কিন্তু জোরে কইতে হবে। আয়েশা বেগম তিনি মাদ্রাসার জন্য 2% জমি আর গোরস্থানের জন্য 1% জমি, মোট আয়েশা বেগম দিবেন 3% জমি। চিল্লা বলেন মারহাবা। আজকের মাহফিল কবুল হোক, ওয়ালওয়ার হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আপনারা আয়েশা বেগমের এই সুসংবাদটা শুনে খুশি হয়েছেন? 3% জমি সাধারণ কথা না। কত বড় মনের মানুষ হইলে, আখিরাতকে কত ভয় করলে 3% জমি কোরআনের জন্য আর কবরস্থানের জন্য দিতে পারে, এটা সাধারণ কথা না। হাজার হাজার বিঘা জমির মালিক হইল এক বিঘা জমি, সে আল্লাহর রাস্তায় দিতে পারবে না যদি তাকে আল্লাহ কবুল না করে দেয়। ঠিক কিনা বলে? দুলাল ঢালি 1 বস্তা চাল। দুলাল ঢালি 7 নম্বরে, দুলাল ঢালি ভাই 1 বস্তা চাউল। চিল্লে কর মারহাবা। আল্লাহ কবুল করো। 7 শেষ 8 নম্বর কি আছেন? 8 নম্বর বেহেশত 8টা। এই জন্য 8টা সংখ্যাটা অনেক সুন্দর। আল্লাহ যে ব্যক্তি একটা বস্তা দিয়ে 8 পূরণ করে দিবে, 8টা বেহেশতের দরজা খুলে দিবে। আমিন বলেন না? নুরুল ইসলাম মিধা গোয়ালপাড়া নিবাসী নুরুল ইসলাম মিধা ভাই তিনি দিবেন 2000 টাকা। চিল্লে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। মনির মোল্লা মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মনির মোল্লা ভাই নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করেন। মোহাম্মদ হোসেন নিদা তিনি দিবেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাবুদ 8 নাম্বার বস্তাটা তোমার যেই বান্দাই দিবে আল্লাহ মা বাবার নামে, তার নামে 8টা বেহেশতের দরজা খুলে দিও। কোন আমিন। আসেন আলিয়াতুল গাজী, আলিয়াতুল গাজী। ও মাবুদ আলিয়াতুল গাজী ভাই নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। খুব তাড়াতাড়ি আসেননি। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, বলেন আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে ভামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা। আছেন? এই রুমাইলে ভিতরে বারণ, কারণ যারা দেউন না এরা আগে দিয়ে লাইতো। আধা ঘন্টা হয়েছে দেওয়ার জন্য বলতেছি, মুখ বন্ধ করে বইয়ে রয়েছি। যদি জিজ্ঞেস করি দেওয়ার মালিকে, মুখ খুইলা কয় আল্লাহ। রিজিকের মালিকে, মুখটা খুইলা কয় আল্লাহ। যদি কি আপনার হায়াতের মালিকে, কয় আল্লাহ। সম্পদ নেওয়ার মালিকে আল্লাহ। ফকির বানানোর মালিকে আল্লাহ। সবই স্বীকার করে, কিন্তু যদি কই তাহলে দেন, আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, তাই আপনারও তো আল্লাহ দিছে 500 টাকা দেন না কি লিগা, তখন আর কথা কয় না। এরকম লোক আছে না নাই? আপনারা কি 500 টাকা
1000 টাকা একটা বস্তা চাল দিতে পারতো না। এই রুমালের ভিতরে ঢুকেন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি নাম? ওই যে শফিক প্রধান, শফিক প্রধান। উনি 1 বস্তা চাল দিবেন। মাশাআল্লাহ, 8 নাম্বার শফিক প্রধান ভাই, তিনি দিবেন 1 বস্তা চাউল। চিলে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 8 বস্তা হয়ে গেছে। যদি 10টা বস্তা হইতো, আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। আর সারা মুবাশশিরি আল্লাহ 2টা লোক তুমি অল্প সময়ের মধ্যে এই রুমালটা স্টেজে আসার আগেই 2টা লোক ব্যবস্থা করো। 10 জন যাদের পূরণ হয়ে যায়, যারা বাকি 2 জন লোক 2টা বস্তা দিয়া 10 পূরণ করে দিবে, ওই 10 জন সাহাবীর সাথে জান্নাত নসিব করে দেব। আমিন। সাইদ প্রধান 1 বস্তা চাল। মাশাআল্লাহ, 9 নাম্বার পাইছি। নবুরকান্দি নিবাসী, হ্যাঁ এই দেশের জামাই। মাশাআল্লাহ, এই দেশের জামাই নবুরকান্দি নিবাসী। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম কি? সাইদ। তিনি দিবেন 1 বস্তা চাল। মারহাবা করতেন না? আল্লাহ তুমি 10 নম্বর পাইছেন। নারায়ে তাকবীর। 10 নম্বর কে? কামাল ভাই, ওই যে 10,000 টাকা দিয়েছিল একটু আগে, উনি এবার 1 বস্তা চাল দিবেন। ও কামাল ভাই, আগে 10,000 টাকা, এখন বলছেন আবার 1 বস্তা চাল। মারহাবা করতেন না? মাবুদ জনাব মোহাম্মদ কামাল প্রধান আগে দিয়েছেন 10,000 টাকা, এখন আবার 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার ভাইয়ের হাতটা ধরেও মনের আশা পূরণ করে দাও। আমিন। আপনাদের সামনে বাজার রুমাইলা যাইতেছে, 1টা টাকাও কেউ বাবা না দিয়ে যাবেন না। পকেটে হাত দেন, 10, 20, 30, 50 হতে পারে রে। কার জন্য জানি আজকের মাহফিল, শেষ মাহফিল কে দিয়েছেন? শাহজাহান প্রধান, শাহ আলম প্রধান। মাশাআল্লাহ, নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 1 বস্তা চাল। কবির গাজী 11 নম্বর উদুমদির নিবাসী কবির গাজী ভাই, তিনি দিবেন 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো। 11 বস্তা হইছে। আল্লাহ যদি 12 বস্তা। মাশাআল্লাহ, রহিমুল্লাহ 12 নম্বরে আব্দুর রহিমুল্লাহ, তিনি দিবেন 1 বস্তা চাল। বলেন আলহামদুলিল্লাহ। 12 বস্তা হইছে। আল্লাহ তুমি, আল্লাহ যদি যারা দেউ না থাকে একটু তাড়াতাড়ি কবুল করো। কি নাম? জসিম, দক্ষিণ লুদুয়া, নয়াকান্দি। দক্ষিণ লুদুয়া, নয়াকান্দির 1000 টাকা। দক্ষিণ লুদুয়া। নাম কি? জসিম মিয়া। জসিম মিয়াজি, তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আব্দুর রব্বানি দিবেন 500। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ কালাম কালী ভাই, তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। 12 বস্তা চাল পাইলাম। আল্লাহ যদি আপনি মেহেরবানি করেন, আর কয়েকজন বান্দা আপনি কবুল করেন, আল্লাহ কয়েকটা বস্তার ব্যবস্থা করে দেন। ছেলেগুলি কোরআন পড়ে, আল্লাহ কোরআন শিখবে। আল্লাহ যারা চাল দিবে, যে যাদের চাল মুখে আল্লাহ বাচ্চারা কোরআন শিখবে। আল্লাহ ওই ব্যক্তিগুলির ঘরের মধ্যে চালের অভাব দিও না। জোরে কোনো আমিন। তাড়াতাড়ি রুমালের মধ্যে দেন, রুমালের মধ্যে 10, 20, 30, 50, 100 টাকা থাকলে তাড়াতাড়ি দিবেন। সোহেল দালি ভাই, ও মাবুদ, সোহেল দালি ভাই নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। শেষ বাজার সব ভালো তার, শেষ বাজার সব ভালো তার। শেষ মুহূর্তে প্রভু তোমার এমন কোন বান্দা যদি বসে থাকে, আল্লাহ দিতে মনে চায় কিন্তু মনটা জবানটা করে না। আল্লাহ শেষবারের মতো যারা চাল দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আল্লাহ তাদের এই দানগুলি কবুল করে নিও। আল্লাহ যেই নিয়োগ করে দিবে, মনের আশা পূরণ করে দাও। আমিন। নবী নবী করে আর কত কালামি কাঁদব। বলেন নবী নবী করে আর কত কালামি কাঁদব। বাপ মা কবরে। হযরত আলী
হযরত আলী প্রধান, মা নাই বাবা নাই, আল্লাহ ছেড়ে মা বাবার কথা মনে পড়ে সইতে পারে না। আল্লাহ 1000 টাকা দিয়েছেন, এই মুহূর্তে মা বাবার কবর আযাব মাফ করে দিও, কোন আমিন। রুমাইলটা আসলি ইনশাআল্লাহ মিলাদ শুরু হবে। রুমাইলটা আসার আগে একটু আমার সাথে নবীর প্রেমে বলেন, নবী নবী গহরে আর কত কামি কাঁদবো, ভালোবেসে নবীজি কি বলেন, ভালোবেসে নবীজি কি হৃদয় মাঝে বলে রাখবো, ও নবী নবী কোনে আর কত কামি